আজকে যে গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা কোনো সাধারণ একটা গল্প না যে কোথাও গেলাম, খেলাম, ঘুরলাম, চলে এলাম। এটা হতে চলেছে একটা ধর্মীয়, সামাজিক, আধ্যাত্মিক গল্প। তোমরা সবাই জানো 2025 সালে ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়ে গেছে আমাদের কুম্ভ মেলা। আর একজন হিন্দু হওয়া নাতে আমাকে এই কুম্ভ মেলাতে যেতেই হতো। প্রথমে আমরা ভেবেছিলাম ট্রেনে যাব, কিন্তু ট্রেনের টিকিট না পাওয়ায় এত ভিড় ভাট্টা দেখে 4 জন বন্ধু মিলে ঠিক করলাম বাড়িতে যে দুটো দুপাইয়া আছে ওই দুটো করেই সঙ্গে যাব। গল্পের সূত্রপাত হচ্ছে আমাদের বাড়ি থেকে। তো বন্ধুরা, আজকে হচ্ছে 22শে ফেব্রুয়ারি 2025, আর আজ থেকে স্টার্ট হতে যাচ্ছে আমাদের একটা নতুন রাইডিং সিরিজ, যেটা হচ্ছে কি একবার ঐতিহাসিক ব্যাপার। কারণ আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে মহাকুম্ভ। তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, কিন্তু আমরা কতদূর আজকে পৌঁছতে পারলাম সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। আমাদের টার্গেট আছে বানারসি পর্যন্ত যাওয়া আজকে, কালকে হয়তো বানারসি থেকে কুম্ভ যাব, কিন্তু সেটা কতদূর হয় সেটা রাস্তাতেই দেখা যাবে। আর এখন বাজছে 3:23। তো আমাদের বাড়ি থেকে বেরোনোর টাইম হচ্ছে প্রায় 3:40 কি 4টের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে আমরা রওনা দেবো হচ্ছে আমাদের আজকে উদ্দেশ্যে। আজকে এই রাইডটা ঐতিহাসিক বলার কারণ হচ্ছে 144 বছর পর আবার সেই মহাকুম্ভ আসবে। এখন যখন সময় আছে তখন রাইডটা করে নেওয়া ভালো, একটু পুণ্য কামিয়ে নেওয়া ভালো বা পাপ ধুয়ে নেওয়া ভালো, তুমি বলতে পারো। তো তোমার সাথে একবার দেখা হচ্ছে আমাদের গোপ্রো সেটআপে। রোডটাকে একবার হিট করি, যে তোমার সাথে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, আমরা পৌঁছে গিয়েছি হচ্ছে গিয়ে বর্ধমান। আমাদের বাড়ি থেকে যেটা ডিস্টেন্স হচ্ছে 46 বা 50 ধরতে পারো। আর এখন বেজে গেছে 5:20, আর আমরা বেরিয়েছিলাম 4:26-এ। তখন অনেকটা অন্ধকার ছিল বলে অত কিছু দেখায় না, এখনও অন্ধকার আছে তার জন্য না, একটু আলো ফুটুক দিয়ে ভালো করে ভিডিও করবো আর কি। কারণ 2 মিনিট হবে জাস্ট হাইওয়েতে উঠে পড়েছি। বর্ধমান হাইওয়েতে ভালো রকমই জ্যাম আছে, হ্যাঁ, মাঝে মাঝে লরির জ্যাম যেটা বলতে গেলে। আর ভাই হাইওয়ের মধ্যে প্রচুর লাইট লাগেছে। এই দিকটা আমি এই ভোর কখনো আসেনি বা অন্ধকার আসেনি যে দেখতে হবো। আগে তো প্রচুর কাজ চলছিল, এখন জানি না কতটা কি হচ্ছে। পুরো রাস্তার আপডেটটা তোমাদেরকে আমি দেবো। তো চলো, ফেব্রুয়ারি মাসের শেষের দিকে কুয়াশা দেখো কত যাচ্ছে, তাই কুয়াশা। আরে ভাই রাস্তা এখন মাখন পেয়ে গেছে, মাখন। বর্ধমান থেকে এখন রাস্তা পুরো মাখন। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের আজকের দিনে প্রথম টোল প্লাজা, যেটা হচ্ছে গিয়ে দুর্গাপুর টোল প্লাজা। ভাই গাড়ি যাওয়ার রাস্তাটাতে ঢুকিয়ে দিয়েছে লরি। চলো, বাইক তো বেরিয়ে যাবে। হ্যাঁ, আর এখন বাজছে কটা? 6:34। আমরা বর্ধমানে একটুখানি বসেছিলাম বলে চা আর একটু বাথরুম ব্রেক করেছিলাম, সেই জন্য একটু লেট হয়ে গেল। টোলেতে আর দাঁড়াবো না, আমরা এবার সোজা বেরিয়ে যাবো ঝাড়খণ্ডের দিকে। ঝাড়খণ্ডে থেকেই দাঁড়াবো, কারণ তেল পুরোতে হবে আমার একটা দাগ হয়ে গিয়েছে। চলো, আর আজকে আমি জানি না যে কটা টোল পাবো। সব টোলের হয়তো নাম আমি বলতে পারবো না, বাট চেষ্টা করব। চলো, ঝাড়খণ্ডে গিয়ে ভাবলাম যে তোর পুরো তেল পড়বে, শেষ প্রায় ব্লিং করছে। আমরা 200 টাকার মতো পুড়িয়ে নিই এখানে, মাত্র 200 টাকার মতো পেট্রোল পুড়ে এবার যাবো হচ্ছে গিয়ে ঝাড়খণ্ডের দিকে। এখন এখান থেকে আসানসোল প্রায় 20 কিলোমিটার। তেলটা পুড়িয়ে নিলাম কারণ ব্লিং মারছিল, এখন 2টো দাগ হয়ে গেছে আবার। তো চলো, বাই চান্স যদি ফুরিয়ে যায় তেল মাঝ পথে তখন সমস্যা হয়ে যাবে। আর ঝাড়খণ্ডে দাম কম হবে আশা করি। এখানে 106 টাকা আমাদের ওয়েস্ট বেঙ্গলে। বিহারে আবার দাম বেশি হবে, ওয়েস্ট বেঙ্গলে থেকে 1 টাকা মানে বেশি। আবার ইউপিতে দাম কম হবে। তো সুতরাং আমরা এখান থেকে যাবো একবার ঝাড়খণ্ডে তেল পোড়াবো, ফুল ট্যাঙ্কি করবো। 2টো বাইক এরকম তেল পুরো নেয় ওই বাইকটায়। একবারে ঝাড়খণ্ডের দিকে এই 2টো বাইকে তেল পুরো ফুল, ইউপিতে ফুল করব। আর আমরা চলে এসেছি আমাদের বরাকর নদীর নিচে, বরাকর ব্রিজের ওপর চলে এসেছি। নিচে দিয়ে চলে যাচ্ছে হচ্ছে বরাকর নদী। আর এই ব্রিজটাই আমাদের ঝাড়খণ্ড আর বাংলা বর্ডারকে সংযুক্ত করেছে, আর নদীটা ভাই বিভক্ত করেছে। আর আমাদের এই দিকে হচ্ছে মাইথন ড্যাম আছে, আমরা গিয়েছিলাম। যদি না দেখো তো আবার বলবো, চেক আউট করতে পারো। তো চলো, মোটামুটি এবার ঝাড়খণ্ডে আমরা এন্ট্রি করে গিয়েছি। এবার পেট্রোলের দাম একটু কম হবে। আবার তেল পুড়তে আমার একটা দাগ হয়ে গেছে, তেল পুড়তে হবে, কিছু খেতেও হবে। খিদেও পেয়েছে, ওদেরকে বলি আমি কী করবে দেখি। বন্ধুরা, আমাদের আজকের দিনে সেকেন্ড টোল প্লাজা, যেটা হচ্ছে ঝাড়খণ্ডে আছে। আমরা ঝাড়খণ্ডে ঢুকলাম, আর 2 থেকে 3 কিলোমিটার হবে হার্ডলি, টোল পেয়ে গেলাম। চলো, টোলে কোনো নাম তো নাই, না কোনো রকম টোলের নাম নেই। এটা তোমরা ঝাড়খণ্ড ঢুকবে আর টোলটা পাবে আর কি বলতে গেলে।
আজকের দিনের জন্য আবার সেকেন্ড ফুয়েল আপ, এবার ফুল করে নেবো। এই জল একটু পুড়ে নিবি তো। 98 টাকা যাচ্ছে ভাই, অনেক কম, 8 টাকা কম। ফুল করে দাও। আর এখন বাজে 8:33 মতো। আর আমাদের কিছু খাওয়ার জন্য দাঁড়াতে হবে। হ্যাঁ, 9টার মধ্যে দাঁড়াবো। আর আমাদের বাড়ি থেকে এখন আমরা চালিয়ে ফেলেছি 227 কিলোমিটার। রাস্তা কথা বলতে রাস্তাতে মাখন, একদম বাটারি স্মুথ রাস্তা। এখনও কোনো রকম জ্যাম ফেস করিনি আমরা, ঠিক আছে। এরপরে হয়তো করতে পারি, কারণ অনেক অনেক গাড়ি যাচ্ছে, ছোট হাতি করে, 4 চাকা করে, বাইকে করে, সব এখন যাচ্ছে প্রয়াগরাজের উদ্দেশ্যে। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings. ভাই আস্তে আস্তে মেঘ ঘন করে আসছে, তো বৃষ্টি হবে নাকি? আর এদিকে একটা গ্রুপের রাইডার সব ওখানেই চললো, আমরা যেখানে যাচ্ছি প্রয়াগরাজ, সব প্রয়াগরাজই চলছে। কিন্তু মেন কথা ভাই, বৃষ্টি হবে নাকি ভাই? আমি বৃষ্টি কিছু জিনিসই নিয়ে আসিনি। তো বন্ধুরা, আমরা মোটামুটি 240 থেকে 45 কিলোমিটার চলে এসেছি। আর এখন বাজছে 8:50 মতো। আর বৃষ্টি পড়তে লেগেছে। আর আমরা এই শেডটাতে দাঁড়িয়েছি, ওইখানে বাইকগুলো তুলে দিয়েছি। সঙ্গে সঙ্গে অনেকগুলো রাইডারও একদম চলে গেছে আর কি। তো আমরা এখানেই খেয়ে নেবো ভাবছি, পুরি তরকারি, ঠিক আছে। এখানে নিরামিষ পাচ্ছি, কিন্তু পেঁয়াজ আছে, কিন্তু কিছু করার নাই গো, ঠিক আছে। এখানে কখন কোথা কী খুঁজবো ঠিক নেই গো। সেই জন্য এখানে মোটামুটি খেয়ে নিই, দাঁড়িয়েছি যখন খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমাদের খাওয়া দাওয়ার পর মোটর ব্লগিং সেট হবে। চলো। তো চলো, মোটামুটি 2টো করে কচুরি খেয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। তার মধ্যে হয়েছে কি, বিলুর একটু পেটটা খারাপ হয়ে গেছে, সেই জন্য পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়াচ্ছে 1 নম্বর করার জন্য। তো চলো, আর বৃষ্টি এদিকে থেমেও গিয়েছে। ভালোই হলো যে বৃষ্টি পড়তে লাগলো, আমরা খেয়েও নিলাম। খাওয়া শেষেই দেখছি বৃষ্টি শেষ, তো ঠিকই আছে। চলো, এবার ওদের দুজনে খুঁজতে হবে ওরা কোন পেট্রোল পাম্পে গিয়ে দাঁড়িয়েছে। আর ভাই, ঝাড়খণ্ডের পাহাড়ের রেঞ্জগুলো কিন্তু বাম্পার বাম্পার। আর আমরা যেখানে খেতে বসেছিলাম, তোমরা দেখলে অনেক অনেক রাইডার আসছে, প্রায় বেশিরভাগই ওয়েস্ট বেঙ্গল থেকে। 80 minutes later. মোটামুটি আমাদের পেট্রোল পাম্পেও 15 মিনিট একটা ব্রেক হয়ে গেল। আবার বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে, কিন্তু এখন আর থামবো না, এটা এগিয়ে নিই। মোটামুটি আমাদের এখান থেকে বেনারসি দেখাচ্ছে 405 কিলোমিটার। আর ভাই, তোমাদের রুটটা তো বলাই হয় নাই, যেটা হচ্ছে আমাদের বর্ধমান থেকে দুর্গাপুর, দুর্গাপুর থেকে আসানসোল, আসানসোলের পর আমরা ঢুকে যাবো হচ্ছে গিয়ে ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের ধানবাদ বাইপাস করে, তারপর পড়বে আমাদের গয়া, তারপর ঔরঙ্গাবাদ, তারপর পড়বে আমাদের বেনারস। তো মোটামুটি আমাদের বাড়ি থেকে বেনারস 525 কিলোমিটার, আমাদের বাড়ি থেকে প্রয়াগরাজের দূরত্ব হচ্ছে 630 কিলোমিটার মতো। তো দেখা যায় কত কী করা যায়। আর এখন বাজছে 9:44। তো চলো। আর এইদিকে হালকা হালকা বৃষ্টি পড়তে লেগে গেছে। আমাদের আজকের দিনে 3 নম্বর টোল প্লাজা, যেটা হচ্ছে গিয়ে নাম বলতে পারবো না, এটা কিন্তু এটা ঝাড়খণ্ডে পড়ছে। হ্যাঁ, ওরা পেছনে আছে, ওই তো ঘুমোচ্ছিলি নাকি? ওই তো পেছনে, ছোড়া ঘুমোতে ঘুমোতে আসছিস। তো এই টোল প্লাজা কোনো নাম নেই, আর আমাদের তো টোল লাগে না, ঠিক না? আমরা হচ্ছে ভিআইপি রাইডার। এটা ঝাড়খণ্ডে পড়ছে না, নাম কোনো কিছু নেই। তো বন্ধুরা, আমরা এখন রাঁচিতে চলে এসেছি। 293 কিলোমিটার হয়ে গেছে। আর এখন বাজে 10:30। আর আমরা একটুখানা করে রস খেয়ে নেবো। আর আমাদের ভাই বাইকের লাইন আপনি দেখেন, আমার এখানে আছে এমটি, এখানে আছে, আর এটা হচ্ছে হন্ডা SP 125। দুজনে ডবল আছে। হ্যাঁ, আমি আছি আর শঙ্কু আছে, লম্বুটা জায়গা দেখছো, ও আর আমি একসাথে, এ আর বিল্লু একসাথে, ঠিক আছে। ওরা ওই গাড়িটায় আছে, আমরা তো আমাদের এমটিতেই আছি। ভাই বাম্পার মজা লাগছে, ঠিক আছে। আর এখন একটু ডিহাইড্রেট হয়ে গেছে শরীর, সেই জন্য একটু রস খেয়ে নেবো আর কি। আর বাড়িতে একটু ফোন করে দেবো। সামনে ভিড়ও দেখো, সামনে পাহাড়, আর রাস্তা ঠিক এরকমভাবে নেমে যাচ্ছে। আর আমরা আমাদের বাড়ি থেকে কমপ্লিট করে ফেলেছি 324 কিলোমিটার। আর এখন বাজছে কটা, 11:14। আর ভাই সামনে ডিজে, এখন আমাদের অনেক দূর যেতে হবে ভাই। বাবা, অনেকজনা ফেরত আসছে, আবার অনেকজনা যাচ্ছেও দেখছি বাইকার। तो चलो भाई, ये प्रयागराज जाए, इधर से जा सकते? कौन सा वाला होगा, वो वाला ये वाला? दोनों कौन सा शॉर्ट होगा?
शॉर्ट रास्ता कौन सा होगा? नहीं मैं बोल रही, अच्छा रास्ता वाला कौन होगा? वो बाईपास है और ये सिटी का है। अच्छा वो चलो लेना पड़ेगा। इससे भी जाइएगा ना, हाँ जाना ये रोड फिर उसी में मिलेगा। अच्छा अच्छा, ये जाम होगा ना? जाम नहीं होगा ना? राइट से जाम है। ओके তো চলো আমরা তাহলে বাইপাসটা বেকার আবার ঘুরিয়ে না যায় ভালো, সোজাই চলে যায়। চলো ওই বাইপাসটা দিয়ে গেলে কি হতো, গয়ার একদম গা সাইড দিয়ে যেতাম, আর আমরা এখন যাচ্ছি বোধ গয়া দিকে, মানে বোধ গয়া ভেতর দিয়ে যেতে হবে বলতে গেলে, যেটা ম্যাপ দেখাচ্ছে আর কি। তো চলো দুটোতেই হাইওয়ে, আশা করি জাম পাবো না। তো বন্ধুরা আমরা একটা চৌমাথা কাছে চলে এসেছি, যত সম্ভাবনা সোজা যেতে হবে। হ্যাঁ সোজা যেতে হবে। আর ভাই এখানে কোনো পুলিশ নেই, কোনো লাইট নেই, ঠিক আছে, কোনো সিগন্যাল লাইন নেই, যে যেদিকে পাচ্ছে সে সেদিকে আসছে, আমরা যেমন পারি তেমনি যাব। না পুলিশ একজন আছে। একটা পুলিশ আছে ভাই। सीधा, हाँ सीधा चलो। फुल एक्सीडेंट भाई, वही गाड़ीटा এই গাড়িটা এসে মারলো। এই নামছিস কেন? চাপ, ওদের অ্যাক্সিডেন্ট তুই দেখতে পাচ্ছিস কেন? ভাই দেখো স্কুটিতে ওয়েস্ট বেঙ্গলের গাড়ি WB26B, হ্যাঁ 3 জনা যাচ্ছে, ঠিক আছে 3 জনা। এই জন্যে বলে ভাই চা থাকলে ভাই রাহ আছে, ঠিক আছে, চেষ্টা চালাও হয়ে যাবে ঠিক। একটা গোটা ফ্যামিলি নিয়ে যাচ্ছে ধরো ভাই, 3 জনা যাচ্ছে, একটু রিস্ক কি, তা আবার স্কুটিতে। আর ঠিক আছে ওদের ব্যাপার। সব দেখছি বোতলও নিয়ে যাবে, মানে জল নিয়ে আসবে আর কি। আমরা ভাই জল নিয়ে যাব, আমার 1 বোতল নিয়ে যাবো বাড়ির জন্য। আর ভাই দেখতে দেখতে আমার চলে এলাম আমাদের আজকে 4 নাম্বার টোল প্লাজা, যেটা হচ্ছে কি বিহারে না ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডই মনে হচ্ছে, হ্যাঁ। তো বন্ধু এটা হচ্ছে আমাদের রসিয়া টোल प्लाजा। भाई लोग मुस्कुराए क्योंकि आप बिहार में हैं। হ্যাঁ বন্ধুরা আমরা বিহারে চলে এসেছি, বিহারে গাড়িও দেখতে পেয়ে গেছি বিহার। আর আমাদের বাড়ি থেকে চলে এসেছি মোটামুটি 362 কিলোমিটার, আর এখন বাজছে 12টা 7, ঠিক আছে। মোটামুটি এখনও 50 থেকে 60 কিলোমিটার টানবো, তারপরে একটা ব্রেক নেবো, একবারে খাবার ব্রেকও নিয়ে নেবো বলতে গেলে। তো সুতরাং আমাদের তাহলে কেমনটা কি হয় বলো তো, মানে ওয়েস্ট বেঙ্গলে আমরা চা খেয়েছি, ঝাড়খণ্ডে আমরা জল খাবার খেয়েছি, বিহারে আমরা ভাত খাবো, আর মনে হচ্ছে রাতের খাবারটা ইউপিতে করতে হবে নাকি, তাহলে তো একদম জমে যাবে 4টে স্টেট একদম পরপর। হ্যাঁ আর আমি ভাই এখনও নিজে ভাবতে পারছি না, 3টে স্টেট পার করে আমি 4 নম্বর স্টেটে যাচ্ছি। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের আজকের দিনে ফার্স্ট জাম। চলো চলো কি ভাই, ওই দিকটা ফাঁকা, এই দিকটা জাম। চলো ফাঁকা দিকে কেউ যখন যাচ্ছে না, আমরাও যাবো না, আমরা বেরিয়ে যাই। ভাই জামে তো ভর্তি, কোন দিক দিয়ে নিয়ে যেতে হচ্ছে গাড়ি, কিন্তু ভাই বাইক বলি সম্ভব, আমরা এই জাম টপকে যাচ্ছি। 4 চাকা বলে ভাই হ্যাঁ গুড় করে যেত।
ভাই সব চ আবার উঠি। A few minutes later. তো বন্ধুরা আমরা এখন বিহারে আছি, বিহারে একটা জায়গায় দাঁড়িয়েছি। আর আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম একটা বিস্কুট আর কিছু চাল ভাজা, ওই খেয়ে আমাদের পেটটা ভরালাম। আর আজকে প্ল্যানটা একটু চেঞ্জ হচ্ছে, সেটা আমি মোটর ব্লগিং সেটাবে তোমাদেরকে একটু পরে বলছি। সব ছড়িয়ে ছিটিয়ে আছে, সব ব্যাকপ্যাক আমরা খুলে দিয়েছি, এবার লাগাবো আবার। তোরা আমরা বেরিয়ে পড়েছি আমাদের আজকে দুপুরে খাবার খেয়ে, যেটা হচ্ছে গিয়ে কিছু বিস্কুট আর একটু চাল ভাজা, যেটা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। সবাই মিলে খেয়ে নিলাম, মোটামুটি পেটটা একটু ভরে গেছে। বেশি কিছু খেলাম না, মানে ভাত কিছু খাই না, কারণ ভাত খেলেই ঘুম চলে আসবে। তারপরে কালকে রাত মোটামুটি সবারই জায়গা, যেন কোনো রকম হোটেলে খেলাম না গো, ওই শুকনো খাবারে খেয়ে আমরা রওনা দিয়েছি। আর প্ল্যান চেঞ্জ যেটা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা ভেবেছিলাম যে আজকে বেনারসি থেকে থাকবো, কালকে প্রয়াগরাজ যাবো, কিন্তু ওটা হচ্ছে না। আজকেই আমরা ডাইরেক্ট প্রয়াগরাজ চলে যাব। আর এখান থেকে আমার গুগল ম্যাপ দেখাচ্ছে প্রয়াগরাজ যেতে 9টা থেকে 9:30 লাগবে, কিন্তু ওটা আমরা 3 ঘন্টা এক্সট্রা ধরে রেখেছি। তো ধীরে সুস্থে যাবো, কোনো তাড়াহুড়ো নেই, রাত্রেবেলা গাড়ি চালাবো। কিন্তু আমার একটু ইচ্ছা নাই, কিন্তু সবাই আলোচনা করলাম যে ওটাই ঠিক হলো, কারণ ডবল আমাদেরকে হোটেল নিতে হবে। সেই জন্য একটু কস্ট কাটিংয়ের জন্যও করতে হলো, কোনো ব্যাপার না, চলো। আর এখন বাজে 2:16 মতো। আর আমাদের খাবারে মোটামুটি 1 ঘন্টা কি 45 মিনিট টাইম কেটে গেছে, মানে রেস্ট পেয়ে গেছি আর কি। তো মোটামুটি এরকম টানবো। 10-15 কিলোমিটার পরে একটা পেট্রোল পাম্প থেকে জলটা পুড়ে নিতে হবে, কারণ জলটা আমাদের শেষ হয়ে গেছে। আমার জল তেষ্টাও পেয়েছে ভালো রকমই। তো চলো মোটামুটি এবার টানা যাক, কারণ এখন থামলে আর হবে না। আমাদের আজকের দিনে 5 নম্বর টোল প্লাজা, যেটা বিহারে পড়ছে। তো এই টোল প্লাজার নাম হচ্ছে সকাল, তাই তো? হ্যাঁ, সকাল না সকাল আছে। বাবা রে, চ দিদি চ। এই হচ্ছে ভাই জাম, প্রয়াগরাজ আসল জাম। তো ওটা ছিল ছোট পাড়া, কিন্তু ভাই এইটা অনেকটাই বড়। হ্যাঁ, এই দিক দিয়ে বেলাইনে যেতে হবে, কিছু করার নেই, ঠিক আছে? একটু রুলস একটু ভাঙতে হবে, কিচ্ছু করার নেই। চ এই দিক দিয়ে চ। ভাবিনি যে এত জ্যাম। ওরে ভাই, ওখান থেকে পুরো জ্যাম, কত কিলোমিটার দেখার ব্যাপার ওটাই। ভাই রে, জাম, প্রচুর জাম। এইদিকে এই লাইনটা, ইন্ডিকেটরটা জ্বাল, ইন্ডিকেটরটা জ্বাল। 4 চাকা নিয়ে এলে যা ফাঁসতাম না রে ভাই। ভাই পুলিশে কিছু বলে নাই গো, ভাগ্য ভালো। হ্যাঁ, ভালো হলো। তার মানে আমাদের বাইক ছেড়ে দেবে, বুঝলি তো? বাইক তার মানে ছেড়ে দিচ্ছে, 4 চাকা যেতে দিচ্ছে না। ঠিকই আছে, 4 চাকা জাম করছে ওরা বেশি, বাইক তো ভাই আমরা জাম করি না। হ্যাঁ, এও কিছু বলে নাই যখন ছেড়ে দেবে মনে হচ্ছে। দু জায়গা ছেড়ে দিচ্ছে। মোটামুটি 3 কিলোমিটার ধরে জ্যামটা ফেস করতে আসছি আমরা। ওই সাইড দিয়ে হয়ে এক কোণে আসছি। অনেক জন্য সাহায্য করেছে, যে রিবিনগুলো রাস্তার সাইডে মারা থাকে না, ওইগুলো তুলে ধরে রেখেছে, যে আমাদের পতাকা আটকে যাচ্ছিলো, আমাদের মাথাগুলো আটকে যাচ্ছিলো। অনেক সাহায্য করেছে ভাই, বলতে হবে না। গাড়ি দাঁড় করি আমাদের এই লেনে পাঠিয়ে দিল একজনা। হ্যাঁ ভাই, না ভাই এখনো পর্যন্ত জ্যাম আছে, ঠিক আছে? আমি মনে করেছিলাম যে লাস্টের সপ্তাহ তো অতটা জ্যাম হয়তো থাকবে না, বাট ভালো জ্যাম আছে, তোমরা দেখতেই পাচ্ছ। ওই পর্যন্ত গিয়েছে, বাবা রে।
চার চাকা নিয়ে এলে ভাই এইসব জায়গায় ফেঁসে যায় তাহলেই হয়েছে, কেল্লা খতম, আর কিছু না। আমরা বে লাইন দিয়ে গেলাম, পুলিশে কিচ্ছু বলে নাই, বাইক আছে বলে। চার চাকা যারা ছিল, যারা গিয়েছিল তাদের সবাইকে ঘুরিয়েছে, মানে ঘুরিয়ে আবার রং রুটে গেছিল, ঘুরিয়ে দিয়েছে। তো বাইক থাকার ভাই এটাই একটা সুবিধা, সব থেকে বড় সুবিধা। তো বন্ধুরা এখানকার একটা নদী দেখো, নদীটার সাইজটা দেখো, জল নাই, বালি ফালি তুলছে প্রচণ্ড। আমি গুগল ম্যাপে দেখলাম সোন রিভার, ভাই নদীটার সাইজখানা দেখো, হ্যাঁ কত বালি তুলছে। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের আজকের দিনের, নে কোন দিকে যাবে দেখ, 6 নম্বর টোল প্লাজা, যেটা সম্ভবত বিহারই পড়ছে। ভাই লোক মনে হচ্ছে একটা জ্যাম ফেসে গিয়েছি, লাল হয়ে গেছে, তোরে পুরো লাল হয়ে গেছে জাম। দেখা যাক কতদূর কি যাওয়া যায়, তখন আমরা তো বেরোনোর চেষ্টা করব, যদি বেরোতে পারি তো খুব ভালো। আরে ভাই এখানে লরিটা এমন লাগিয়েছে না, দেখি বেরোতে পারি নাকি না, মুভিং তো, মুভ তো হচ্ছে। চলো ধীরে 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 বেরিয়ে চলো। চো ভাই বাবারে ধুলো রে, ঢুকবে দাঁড়া, যাবো তো ভাই, কোন দিক দিয়ে যাচ্ছি। চলো আমরা আবার এই সাইডটা নিয়ে নিই, এই সাইডে ফাঁকা থাকবে। চলো এরকম ফাঁকা থাকলে কোনো সমস্যাই নেই বাইকারদের জন্য। আর হাতটা কিন্তু লাগছে প্রচুর চাপ পৌঁছাতে ভাই সাব। चलो थैंक यू दादा। अरे यार एक के पीछे कौन था? चप 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 ना खेल 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 खेल
দাঁড়া দাঁড়া দাঁড়া। ও বাবা, ওটা নামিয়ে দে, ওটা নামা, ওটা নামা, ওটা নামা, ওটা নামা। ওদের দিকে যাচ্ছিস কেন? ওটা নামা। না ওইদিকে যাচ্ছে ইয়ে নাই কো, ওইদিকে খাল আছে, ওইদিকে গেলে পকড়ে রাখ, পকড়ে রাখ, পকড়ে রাখ। চলো চলো। One eternity later. তো বন্ধুরা, আমরা বেনারসি থেকে মাত্র 65 কিলোমিটার দূরে আছি। আর এই পেট্রোল পাম্পে আমরা দাঁড়ালাম 200 টাকা তেল পুড়তে। আমরা এখনো উত্তরপ্রদেশ ঢুকিনি, এখনও বিহারেতেই আছি, সেই জন্য 200 টাকা মাত্র তেল পড়লাম। এখানে তেলের দাম হচ্ছে 106 টাকা করে। তেল পড়ার কারণ হচ্ছে আমার ব্লিং করছিল, ওরও ব্লিং করছিল, সেই জন্য তেলটা পড়ে নিলাম 200 টাকা। এরপর গিয়ে আমরা ইউপিতে ফুল ট্যাঙ্কি করে নেবো, তখন তাহলে একটু সস্তা হবে আর কি। তো মোটামুটি এই একটু জল টল খাই, মুখ হাত পা ধুলাম আমি। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট হবে। পেট্রোল পাম্প থেকে বেরোনো মাত্রই আমাদের সবারই প্রচুর প্রচুর পরিমাণে খিদে লেগে গিয়েছিল। তাই আমরা বেনারস ঢোকার সঙ্গে সঙ্গেই একটা ঢাবা দেখলাম, আর সেই ঢাবায় খেতে বসে পড়লাম। সেখানে খাটিয়া মাটি একটা ছিল, সেখানে শুয়েও পড়েছিলাম। তো আমাদের খাবারে ছিল একটা রুটি, কিছুটা ভাত, ডাল, একটা তরকারি আর একটু আচার। সব পুরো থালিটা লেগেছে আমাদের 120 টাকা করে। খেতে কিন্তু অসাধারণ লাগলো। তো বন্ধুরা, আমাদের আজকের মতো রাতের খাবার শেষ। মানে আজকের মতো রাতের খাবার সারা গেলো। তোমরা নিশ্চয়ই দেখলে যে আমরা কি কি খেয়েছি, আর সবটা মাত্র 120 টাকা হয়ে গেছে। 120 টাকা থালি লেগেছে, ঠিক আছে। আর আমার সেরকম মানে এনার্জি নেই। আর এখন বাজছে 8:36, মোটামুটি 1.5 ঘন্টা মতো আমরা একটা ভালো রকম ব্রেক নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের আজকের দিনে 7 নম্বর কি 6 নম্বর টোল প্লাজা, আমার আর মনে নেই। যতটা মনে হয় এটা বেনারসি টোল প্লাজাই হবে। তো চলো, হয়তো আমাদের আজ 4 বার তেল পুরানোর টাইম, এবার ফুল করে নেবো। তো বন্ধুরা, আমরা পেট্রোল পাম্প থেকে বেরিয়ে চলে এসেছি। আর আমাদের এখান থেকে লাস্ট 100 কিলোমিটার আছে মাত্র প্রয়াগরাজ যেতে। তো এখন বাজে 9:41 মতো। আর আমরা এস্টিমেট করছি যে 10:30 11:30টার মধ্যে আমরা ঢুকে যাব প্রয়াগরাজ। আর বন্ধু, এখানে যা তেলের দাম না, তোমাদের শুনলে মাথা খারাপ হয়ে যাবে। এখানে 94 টাকা লিটার মাত্র। আর আমাদের ওখানে 105 টাকা, 106 টাকা, এখানে শুধু 94 টাকা লিটার। আর ভাই, আমার ট্যাঙ্কিতে পুরো ফুল করে নিলাম 700 টাকার, মানে ফুল হয়ে গেল একদম 700 টাকায়। তো মোটামুটি আজকের দিনে আমার তেল পুড়িয়েছি 1800 টাকা। হ্যাঁ, সেদিন 14, 15, 16, 17, 18, হ্যাঁ 1800 টাকা তেল পুরানো হয়ে গেল আমার টোটাল। ভাই এত তেল খাচ্ছে, কারণ টানাটাও তো কম হচ্ছে না, ভালো রকম টেনেছি আজকে।